পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ হত্যার তদন্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। নতুন সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্তের ঘোষণা এসেছে, কিন্তু এনসিপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কে ফেঁসে যাবে, কি বলছেন নেতারা। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন। যদিও পুলিশ কর্মকর্তাদের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। একই সময়ে থানা, ফাঁড়ি ও ট্রাফিক অফিসে হামলা চালিয়ে অস্ত্র লুট ও স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ কর্মকর্তাদের দাবি, এত বড় সহিংসতার পরও অন্তর্বর্তী সরকার তদন্তের বিষয়টি আমলে নেননি বলে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। তবে কি এবার পর্দার আড়ালে থাকা বিষয়গুলো প্রকাশ্যে আসতে চলেছে? এদিকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, 5ই আগস্টের সময় যে পুলিশের হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তদন্ত হবে। এনসিপি বলছে এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হতে হবে। এখন তো মূলত তো আপনার আদালতে আছে। এনসিপি বলছে যে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে আবার কেন বাড়াবাড়ি? এনসিপি কে জিজ্ঞেস করেন। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, পুলিশ হত্যার সাথে বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। প্রশ্ন উঠেছে, নতুন করে পুলিশ তদন্তে কি ফেঁসে যাবে অনেক রাঘব বোয়াল যারা পুলিশ হত্যার তদন্তে পিছপা হতে চেয়েছিল? ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।